হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আছি আকাশ। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কপি, কাট এবং পেস্ট করতে হয়। মূল কথা হচ্ছে হোম ট্যাবে যে প্রথম টুলসটি রয়েছে সেটির ব্যবহার আজকে আমরা দেখব। টুলটির নাম হচ্ছে ক্লিপবোর্ড টুল। এই ক্লিপবোর্ড টুলটির মধ্যে অনেকগুলো টুল রয়েছে, যেমন পেস্ট রয়েছে, এরপর কাট রয়েছে, কপি টুল রয়েছে, ফরম্যাট পেইন্টার রয়েছে। এই টুলগুলোর খুঁটিনাটি আজকে আমরা জানব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এই শীটটি আমি তৈরি করেছি আপনাদের বোঝানোর জন্য, যাতে করে এই ক্লিপবোর্ড টুলের যতগুলো সাব টুল রয়েছে সবগুলো টুল সম্পর্কে যাতে ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য এই শীটটি আমি এইভাবে সাজিয়েছি। এখানে এই শীটের মধ্যে দেখতে পাবেন এখানে কর্মচারীদের নাম দেওয়া রয়েছে, যেমন উত্তম কুমার, বিজয় কুমার। এরপরের ঘরটি ফাঁকা রয়েছে, তারপর শামীম, তারপর রাজীব, এরপর আবার পরের ঘরটি ফাঁকা রয়েছে। এরপর দুইজন কর্মচারীর নাম দেওয়া রয়েছে, যেমন লিটন চন্দ্র, লিমন সাকিব। এখন এই এই দুই ফাঁকা ঘরে কিন্তু কোনো কর্মচারীর নাম থাকার কথা, কিন্তু এখানে দুই কর্মচারীর নাম নেই। ধরেন কোনো ক্ষেত্রে দুই নামটি শীটের কোনো একটি জায়গায় চলে আসলো, তাহলে সেই জায়গা থেকে আমরা এখন নামকে এখানে নিয়ে আসার জন্য আমরা টাইপ করেও লিখতে পারি, আবার এই ক্লিপবোর্ড টুলটি ব্যবহার করে আমরা এই কাজটিকে সহজ করে নিয়ে আসতে পারি। যেমন ধরেন এই শিমুল রয়কে আমরা এই এই কর্মচারীর ঘরে আমরা 3 নম্বর কর্মচারী হিসেবে শিমুল রয়কে রাখতে চাচ্ছি। তাহলে আমরা এই নামটিকে আমরা এখানে নিয়ে আসার জন্য আমরা এই কপি অ্যান্ড পেস্টের এই দুইটি টুলের ব্যবহার করতে পারি, এবং কাটেরও ব্যবহার করতে পারি। এই তিনটি টুলের ব্যবহার আমরা করতে পারি, যেমন পেস্ট, কাট, কপি। এই তিনটি টুলের ব্যবহার করে আমরা এই শিমুল রয়কে এখানে নিয়ে আসতে পারি। খুব তাড়াতাড়ি টাইপ করার চাইতেও অল্প সময়ে আমরা এই কাজটি করতে পারি। যেমন এই শিমুল রয়কে সিলেক্ট করলাম, কপি করলাম, এরপর আমরা এই ঘরে এসে পেস্ট করে দিলাম। আমাদের সঙ্গে সঙ্গে এই শিমুল রয়টি আমাদের এই ঘরে পেস্ট হয়ে গেল। এরপর আবার এই এমডি সাকিবকে যখন আমরা এই সেলে নিয়ে আসতে যাব, তখন এমডি সাকিবকে সিলেক্ট করব, কপি করব এবং এখানে পেস্ট করে দিব। সঙ্গে সঙ্গে আমাদের কর্মচারীদের নামগুলো পেস্ট হয়ে গেল। আমাদের এই ফাঁকা ঘরগুলো যে রয়েছিল সেই ফাঁকা ঘরগুলো পূর্ণ হয়ে গেল। এখন ধরেন আবারও দেখুন, এই যে ডে 1-এর পর এই ঘরটি ফাঁকা, তারপর ডে 3 রয়েছে, ডে 4 রয়েছে, ডে 5 রয়েছে। এখন এই ঘরটিতে থাকার কথা ডে 2। এই যে ডে 2 এই নাম্বার সেলে থাকার কথা, কিন্তু এখানে সেই ডে 2টি নেই, এটি রয়েছে ফাঁকা। এখানে কিন্তু দরকার এই D1 D2 থাকাটা খুবই দরকার। তাহলে এই D2 ডেটাকে যখন আমরা এখানে নিয়ে আসতে যাব, আমরা ম্যানুয়ালি টাইপ করেও নিয়ে আসতে পারি। এরপর আবার যেই টাইপ করার চাইতেও যে সহজ কাজটি, সেটা আমরা কপি অ্যান্ড পেস্ট করে নিতে পারি, বা কাট অ্যান্ড পেস্ট করেও নিতে পারি। কাট অ্যান্ড পেস্ট করার জন্য আমরা এই সেলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কাটে ক্লিক করে আমরা এই সেলটিকে কাট করে নিব। নেওয়ার পরে আমরা যেই সেলে এই ডে 2কে বসানো দরকার, আমরা সেই সেলটিকে সিলেক্ট করব। E3 নাম্বার সেল আমরা সিলেক্ট করব, এরপর আমরা পেস্ট করে দিব। তাহলে সম্পূর্ণ ডেটা আমাদের এখানে চলে আসলো। আর কাট অ্যান্ড পেস্টের যেই সুবিধা, সেটি হচ্ছে ধরেন এই ডেটাগুলোকে আমাদের এখানে রাখার কোনো দরকার নেই, আমাদের এই শিটের মধ্যে রাখতে হবে। আর এই যে ফাঁকা অংশটুকু, যেটা শিট না, মানে আমাদের এই ডেটার মধ্যে পড়ে না, শুধু শিটের ভিতর লেখা রয়েছে, এই লেখাগুলোকে আমরা ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে রাখতে চাচ্ছি না, তাহলে আমরা এই কাট অ্যান্ড পেস্টের ব্যবহার করব। ধরেন এখান থেকে আমরা এই ডে 2কে এখান থেকে কাট করার পর পেস্ট করেছি,
আর তার কারণে এখানে ডে টু নেই। ধরেন আমরা শিমুল নামকে ডিলিট করে দেই, আমরা এই রাকিব নামটিকেও ক্লিয়ার করে নিব। তার জন্য ক্লিয়ার কন্টেন্টসে ক্লিক করে আমাদের এই নামটি ডিলিট করে নিলাম। এখন এই শিমুলকে আমরা এই 3 নাম্বার কর্মচারী হিসেবে রাখতে চাচ্ছি, আর এই রাকিবকে 6 নাম্বার কর্মচারী হিসেবে রাখতে চাচ্ছি। তাহলে এই নামগুলো যাতে এই ফাঁকা শিটে না থাকে, এই ডেটার ভিতর তাদের যেন আমরা বসাতে পারি, আর এই নামগুলো যাতে এখানে না থাকে, সেই কাজটি করার জন্য আমরা কাট টুলটি ব্যবহার করব। কাট টুল ব্যবহার করার পর এই সিলেক্ট করার পর কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পর আমরা যেই সেলে ওই নামটিকে বা কর্মচারীকে নিয়ে আসতে চাচ্ছি সেই সেলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সাধারণভাবে পেস্ট করে দিব, আর তাহলেই আমরা দেখতে পাবো আমাদের যে এই ডেটার ভিতরে তার নাম চলে আসবে, এবং আর তার যেখান থেকে আমরা কাট করেছি সেখানে সেই নামটি মুছে যাবে বা ক্লিয়ার হয়ে এখানে বসে যাবে। এরপর আবার আমরা এই এমডি রাকিবকে সিলেক্ট করব, সাধারণভাবে কাট করব। কাট করে এই সেলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর পেস্ট করে দিব। তাহলে আমাদের এখানে কোনো ডেটা থাকবে না, আর আমাদের যেইখানে এই আমাদের কর্মচারীকে বসানো দরকার সেইখানে আমরা আমাদের কর্মচারীকে বসাতে পারবো কাট অ্যান্ড পেস্ট করে। আর কপি করলে আমাদের ডেটাগুলো 2 জায়গাতেই থাকবে। এরপর এই ডে 1-এও কিন্তু এই ঘরটি ফাঁকা রয়েছে। এটাকে যদি আমরা পূর্ণ করতে চাই, ধরেন আমাদের এখানে ডেটা দেওয়া রয়েছে, আমরা টাইপ করব না, আমাদের এখানে ডেটা দেওয়া রয়েছে, এখান থেকে আমরা ওই ডেটাকে এখানে নিয়ে আসব। তার জন্য আমরা কাট অ্যান্ড পেস্টও ব্যবহার করতে পারি, আবার কপি অ্যান্ড পেস্টও ব্যবহার করতে পারি। কপি অ্যান্ড পেস্ট ব্যবহার করলে আমাদের ডেটা এখানে থাকবে, আর কাট অ্যান্ড পেস্ট করলে আমাদের এই ডেটাটি এখানে চলে আসবে, কিন্তু এই ডেটা এখানে আর থাকবে না। যেমন ধরেন কাট করলাম এই সেলটিকে, তারপর আমরা এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের ডেটাটি এই ঘরে চলে আসলো। আর এই ঘরে যে ডেটাটি রয়েছিল, এই 19 নাম্বার ডেটা যে এই ঘরে রয়েছিল, এই ডেটাকে আমরা এই সেলে নিয়ে আসতে পারলাম, এখান থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসতে পারলাম। তারপর আবার আমরা যদি আমরা এই 23 নাম্বার ডেটাকে এই সেলেই রাখতে চাই, শুধু এর কপিটা আমরা এখানে বসাতে চাই, তাহলে আমরা কপি ব্যবহার করব। কপি করলাম এই সেলটিকে, কপি করার পর আমরা যেই সেলে এই কপিটিকে রাখতে চাচ্ছি সেই সেলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা পেস্ট করে দিব। এখান থেকেও পেস্ট করতে পারি। আবার এখানে দেখুন, এই যে এখানে ক্লিক করে আমরা এই যে পেস্টের যে কিবোর্ড শর্টকাট Ctrl+V টাইপ করেও আমরা এইটা কপি করে নিয়ে আসতে পারি এবং পেস্ট করতে পারি। এই Ctrl+V চেপে আমরা এখানে পেস্ট করতে পারি। এই ডেটাকে আমরা এই ফাঁকা ঘরে ধরেন আমরা এই 27 ডেটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি। তা আমরা নিয়ে আসতে চাচ্ছি কি করে? এখানে যাতে ডেটাটি না থাকে, সরাসরি যাতে এই ফাঁকা ঘরে এই ডেটাটি চলে আসে, সেই জন্য আমরা কাট ব্যবহার করব। যে ডেটাটিকে নিয়ে আসতে চাচ্ছি সর্বপ্রথমে সেই ডেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কাট করব। কাট করার পর যেই ঘরে আমরা নিয়ে আসতে চাচ্ছি ওই ডেটাকে, সেই ঘরটি আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাধারণভাবে আমরা পেস্ট করব। পেস্ট করলেই আমাদের এই ডেটাটি যে ঘরে নিয়ে আসতে চেয়েছিলাম সেই ঘরে আমাদের ডেটাটি চলে আসবে। আর যেই ঘর থেকে নিয়ে এসে অন্য ঘরে রাখতে চেয়েছিলাম সেই ঘরে ডেটাটি বসে যাবে, আর যেখানে প্রথমে সিলেক্ট করেছিলাম সেই ঘরটি ফাঁকা হয়ে যাবে। এভাবে আমরা এই ডেটাগুলোকে এক একটি ঘরে কাট কিংবা কপি করে নিয়ে আসতে পারি আর পেস্ট করে বসাতে পারি। এভাবে আমাদের সময় কম লাগবে আর ম্যানুয়ালি টাইপও করতে হবে না। এইটাই মূলত ক্লিপবোর্ডের কাজ। আর এই যে ফরম্যাট পেইন্টার নামে যেই টুলটি রয়েছে, এটির কাজ হচ্ছে ধরেন এই ঘরে আমাদের
এই ডেটার নিচে যে সেলটি রয়েছে এই ঘরে আমাদের কোনো ফরম্যাট ব্যবহার করা হয়েছে, সেই ফরম্যাট আমরা অন্য ঘরে ডাইরেক্ট কপি করে নিতে চাচ্ছি, কিন্তু সেটা কপি পেস্ট এগুলো ব্যবহার না করেই ডাইরেক্ট ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে আমরা সেইটি করতে পারবো। যেমন ধরেন এখানে এই সেলটিকে আমরা ফরম্যাট পেইন্টার করতে চাচ্ছি, তাহলে একে সিলেক্ট করে আমরা ডাইরেক্ট এভাবে যেখান থেকে ওই যেই সেলটি আমরা সিলেক্ট করেছি ওই সেলের মতো অন্যান্য আরও সেলগুলো আমরা ওই ধরনের তৈরি করতে চাচ্ছি, তাহলে প্রথম যেই সেলটি সিলেক্ট করব তাকে সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টার টুলটি ব্যবহার করার পর আমরা ডাইরেক্ট আমাদের ফরম্যাট পেইন্টারের টুলটি ব্যবহার করার জন্য প্রস্তুত হবে। তখন আমরা যেখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের সেলগুলো এই ধরনের হোক, সেখান থেকে আমরা সিলেক্ট করে ডাইরেক্ট সেই পর্যন্ত আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ওই সেলটির মতো প্রথম যেই সিলেক্ট করেছিলাম সেই সেলটির মতো আমরা আরও যেই পরে যেই সেলগুলো সিলেক্ট করলাম সেই সেলগুলোকে তৈরি করে নিতে পারবো। এটাই হলো ক্লিপবোর্ড টুলটির ব্যবহার। ক্লিপবোর্ড টুলে যতগুলো সাব টুল রয়েছে সেই টুলগুলোর ব্যবহারও আমরা জানতে পারলাম এই ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা জানবো এই ফন্ট গ্রুপ টুল যে রয়েছে, এই ফন্ট গ্রুপ টুলের মধ্যে যতগুলো টুল রয়েছে সব টুল সম্পর্কে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।